বিজেপি বাংলায় অনাথ, বিজেপি বাংলায় ছন্ন ছাড়া, বিজেপি বাংলায় বর্তমানে দিশাহীন, দিক খুঁজে পাচ্ছে না। এই বাংলার বিজেপি নেতারা কোন দিকে চলবেন আর কোন পথে হাঁটবেন সেটাই কোথাও গিয়ে বুঝতে পারছে না। কোথাও গিয়ে কি বাংলার বিজেপির দম বন্ধ হয়ে আসার পালা এবার। কারণ এই সব কিছু বলতেই হচ্ছে। কেন বলতে হচ্ছে সেটাই আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে জানাবো। বিজেপির নেতাদের এবার দম বন্ধ হবার পালা। কারণ বিজেপি ছেড়ে বহু নেতারা, বহু বিধায়করা ইতিমধ্যেই ফুল চেঞ্জ করেছেন, ফুল পরিবর্তন করেছেন। পদ্ম ছেড়ে গেছেন অন্য ফুলে, ঘাস ফুলে গেছেন। কেন গেছেন না, বেশিরভাগেরই কথা বিজেপির সংগঠনের ঠিক নেই। মানে তারা ধরে রাখতে পারছেন না তাদের নেতাদেরকে। তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের মধ্যেই লড়াই চলছে, কে বড় কে ছোট, কার শক্তি সবচেয়ে বেশি আর কার শক্তি সবচেয়ে কম, এর লড়াই চলছে। তাদের সংগঠন এটার জন্যই বাংলায় নেই। কোনটার জন্য নেই না, দলটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য নেই। এই দলে থেকে কে কত বড় হতে পারবে, কার কথায় দলের সবচেয়ে বেশি খাটবে, সেইটা হওয়ার লড়াই চলছে। কার্যত এই জন্যই কোথাও গিয়ে বিজেপি ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। একেই এই যে লোকসভা ভোটের পর যখন সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পেয়েছেন, তিনি রাজ্য সভাপতি আর থাকতে পারবেন না। বিজেপির নিয়ম অনুসারে এক ব্যক্তি দুটি পদে থাকতে পারবেন না। তাই সুকান্ত মজুমদার অন্যদিকে চলে গেছেন। এদিকে দিলীপ ঘোষ লোকসভায় হারের পর থেকে আর তাকে সেভাবে দেখাই যাচ্ছে না। তিনি যেন মুখ ঢেকে নিয়েছেন বলা চলে, মুখ ঢেকেছেন দিলীপ ঘোষ। আর অন্যদিকে তথাগত রায় তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে রাজ্যের সভাপতি করা হোক, তার বক্তব্য তিনি বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন তবে তাকে কিন্তু ছাড়তে হবে রাজ্যের বিরোধী দলনেতার পদ। রাজ্যের বিরোধী দলনেতার পদ কি ছাড়বেন শুভেন্দু অধিকারী? কাভি নেই, কোনদিন ছাড়বেন না শুভেন্দু অধিকারী। তাই রাজ্য সভাপতি কে হবে সেই নিয়েও লড়াই। আর দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার শুভেন্দুর হারে হাসাহাসি শুরু করে দিয়েছে। আবার অপরদিকে দিলীপের হারে শুভেন্দু হাসছে। অর্থাৎ তারা যেন মানুষের যে কাজ, মানুষের জন্য যেগুলো করা উচিত সেদিকে খেয়াল রাখে না। তারা খেয়াল রাখেনি তৃণমূলের বিরুদ্ধে লড়া, বামেদের বিরুদ্ধে লড়া, কংগ্রেসের বিরুদ্ধে বা আইএসএফ এর বিরুদ্ধে লড়ার কথা। তারা খেয়াল রেখেছে কার বিরুদ্ধে লড়ার, না একে অপরের। কোন একে অপরের? কোন দলের নয়, নিজস্ব দলের দুই নেতার একে অপরের বিরুদ্ধে যেন লড়া হচ্ছে। দিলীপ ঘোষ লড়ছেন শুভেন্দু এবং সুকান্তর বিরুদ্ধে, সুকান্ত লড়ছেন দিলীপ শুভেন্দুর বিরুদ্ধে, আবার শুভেন্দু লড়ছেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী আসার পর ঠিক কি কি হয়েছে যদি বলা যায় তাহলে বলতে হয় যে আসন সংখ্যা তারা পেয়েছিল লোকসভা ভোটে, সেই আসন সংখ্যাও কমে গেছে। অর্থাৎ 18 থেকে 12তে নেমে এসেছে বিজেপি। আবার বিধানসভায় যে 77টা আসন পেয়েছিল সেখান থেকেও আস্তে আস্তে কমতে শুরু করেছে। চূড়ার বরফ গলে জল হচ্ছে। আর সেই জল কোথায় যাচ্ছে? সেই জল বিজেপিতে থাকছে না, সেই জল গড়িয়ে 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 কালীঘাটে যাচ্ছে। ঠিক শুনছেন, কালীঘাটের দিকে যাচ্ছে। আর ইতিমধ্যে বিজেপির আরো দম বন্ধ হবার পালা। কেন দম বন্ধ হবার পালা? না, এদিকে প্রায় 10 জন বিধায়ক তৃণমূলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই যে কালীঘাট দরজাটা যদি খুলে দেয় তাহলেই পার। কোথায় পার? না, এই তৃণমূল অর্থাৎ ঘাসফুলে, পদ্ম ছেড়ে ঘাসফুলে পার হয়ে যাবেন সেই সমস্ত মানুষ। এমনিতেই জোটে এসেছে সরকার।
এনডিএ সরকার। এখন আর নরেন্দ্র মোদীর সরকার তিনি গর্ব করে বলতে পারেন না, তিনি বলতে পারেন না ইয়ে মোদি কা সরকার হে, ইয়ে এনডিএ কা সরকার হে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুরও এতে হাত রয়েছে। এমনি পায়ায় ভর দিয়ে সরকারে, তার উপরে আবার লড়াই চলছে বাংলায়। আবার স্বপ্ন দেখছেন 2026-এ তারা বাংলায় নাকি ক্ষমতায় আসবে, বাংলায় গণতান্ত্রিক অধিকারে ক্ষমতায় আসবে। আদতে এটা যে স্বপ্নই থেকে যাবে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। স্বপ্ন আর সত্যি হয় না। তবে মানুষের মন, মানুষ এখন গলেও যেতে পারে, মানুষ এখন বিজেপিকে 2026-এ ক্ষমতাতেও আনতে। তবে মানুষের কথা এবং রাজনৈতিক বিশ্লেষকদের কথা সবকিছু মিলিয়ে বলতে হয় 2026-এ এই যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন ভুলে যাওয়াই উচিত বিজেপি। তারা সদস্যতা অভিযান পূরণ করতে পারে না। আবার অন্যদিকে লোকসভায় এই হারের পর শুভেন্দু অধিকারী একেবারে বলে দিয়েছে আমার এইসব কাজ নয়, এই যে নেতাগুলোকে নিয়ে আসা, তাদেরকে দাঁড় করিয়ে জেতানো, এইসব আমার সব দিকে কাজ নয়। কিন্তু তিনি তো কাঁথিতে জিতিয়েছেন, তিনি অর্থাৎ তার জায়গায় 2টো সিট পাইয়ে দিয়েছেন। মানে ওই 2টো সিটই শুভেন্দুর দরকার ছিল, আর কোন সিটে না হলেও চলবে, আমার ওই 2টো সিট হলেই চলবে, এমনটাই হয়তো শুভেন্দু অধিকারীর চিন্তা ভাবনা। এই যে দল বর্তমানে দিশাহীন, কি করবে আর কি করবে না, আরজিকর আন্দোলনে যে একেবারে প্রধান যে বিরোধী রাজনৈতিক দল বিজেপি যে চূড়ান্ত ব্যর্থ, সেটা যে শুভেন্দু অধিকারী সিদ্ধান্তের জন্যই হয়েছে। যে ছাত্র আন্দোলন করিয়েছে, বাংলাদেশ মডেলে যে ছাত্র আন্দোলন, তার নামে যে ছাত্র যে নবান্ন অভিযান করিয়েছিলেন ছাত্রদের দিয়ে, সেটা যে কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা এখন হারে হারে টের পাচ্ছে বঙ্গ বিজেপি। আর তার সিদ্ধান্তের জন্যই বারে বারে চূড়ান্ত ব্যর্থ হতে হচ্ছে কাদেরকে না, চূড়ান্ত ব্যর্থ হতে হচ্ছে এই বঙ্গ বিজেপিকে। আর এই ব্যর্থতার দায় কিন্তু কেউই কারোর কাঁধে নিতে নারাজ। বিজেপি বলছেন নেবো না, আবার অন্যদিকে বিজেপির বিভিন্ন নেতা শুভেন্দু, সুকান্ত, দিলীপ এরাও আবার কেউ নিতে নারাজ। নিজেদের মধ্যেই কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব, শুভেন্দু কোম্পানি, সুকান্ত কোম্পানি, দিলীপ কোম্পানি, তিনজনের মধ্যে এখন গোষ্ঠী কোন্দল বলা চলে। এখন ঝগড়া হচ্ছে, কার্যত একে অপরের মুখ দেখা দেখিটাও ঠিক মতো আর হচ্ছে না, মানে সম্পর্কটাও আর ঠিক নেই। এবারে কে হবে বড়, কে হবে ছোট, কে নেবে দোষ ঘাড়ে আর কে দেবে দোষ অন্যের ঘাড়ে, সেটাই দেখার পালা। আর একটা জিনিস দেখার পালা, বাংলায় কি আদতে বিজেপি ক্ষমতায় আসবে? আপনারা কি বলছেন বা আপনারা কি জানাচ্ছেন? অবশ্যই রয়্যাল বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উত্তর। এবং আপনাদের জন্য যদি মনে হয় কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার, অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।